কমে যাচ্ছে, বিজেপি সরকার শীত ঘুমে রয়েছে। এই দাবিতে আমরা বিজেপি সরকারের অপশাসন, দুর্নীতি রোধ করে এর দাবি মানতে হবে। দুর্নীতি চলছে, এই দুর্নীতি এবং নিশা সারা ত্রিপুরা রাজ্য নিশারি শাখা আসছে ধীরে ধীরে এক সুসজ্জিত বিশাল মিছিল। এই মিছিল থেকে আমরা এই রাজ্যের বিজেপি অপশাসনের মুক্তি জানাচ্ছি। রামরামা এক সুসজ্জিত বিশাল মিছিল, রাজ্যব্যাপী যে কর্মসূচি তার অঙ্গ হিসেবে আজকে আমাদের 3টি বিভাগীয় কমিটি সম্মিলিতভাবে আজকে আমাদের সিপাহীজলা জেলা কেন্দ্রে ডিএমএর নিকট আমাদের ডেপুটেশন। আমরা এখান থেকে সংক্ষিপ্ত সভা করে বাজার পরিক্রমা করে ডিএম অফিসের উদ্দেশ্যে রওনা দেব। সেখান থেকে আবার পুনরায় মিছিল এখানে এসে শেষ হবে। আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং মিছিল যাতে সুশৃঙ্খলভাবে চলে আমাদের সাহায্য করবেন। আমাদের এই মিছিলের শুরুতে আলোচনা করবেন আমাদের ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবরণ দেব, সংগঠনের রাজ্য সভাপতি কমরেড পলাশ ভৌমিক, টিওএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মা, আমাদের দুটি সংগঠনের রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব, এসএফআই রাজ্য কমিটির সভাপতি কমরেড সুলেমান আলী, তিনটি বিভাগে জম্পুই জেলা, বিশালগড় এবং সোনামুড়া মহকুমার আমাদের সংগঠনের ডাকে আহ্বানে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত সহযোদ্ধা কমরেডসরা সামিল হয়েছেন সবাইকে আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আমরা 5টি জেলায় এই মিছিল সভা সংগঠিত করেছি। প্রধানত 3টা দাবি, যে আমাদের রাজ্যের বেকার, শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক যুবতী তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ রমরমা চলছে, একদিকে দুর্নীতি আরেকদিকে জঙ্গলের রাজত্ব, তার অবসান করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে, শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম, গোটা রাজ্য আজ ধ্বংসের মুখোমুখি। এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। এই 3টা দাবি নিয়ে আমরা রাজ্যের 8টা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে। মানুষের মিছিল করে, গণমিছিল করে, এই মিছিল করে ডেপুটেশন দিচ্ছে ডিএম সাহেবের কাছে। আমরা বলার চেষ্টা করছি একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশনের যিনি হেড, ইনি হচ্ছেন আপনি। বলে আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন রাজনৈতিক দলের কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করে এই শক্তি যেন মানুষের সাথে ব্যবহার করা হয়, এই কথা বলার জন্যই আমরা ডিএম এর কাছে যাচ্ছি। গোটা রাজ্যে 50,000-এর উপর শূন্য পদ খালি পড়ে আছে। 2018 সালে মার্চ মাসের 3 তারিখ রাজ্যের বামফ্রন্ট সরকার যেদিন থেকে এই ক্ষমতায় আর নেই, সেই সময় বামফ্রন্ট সরকার যেদিন ছিল সেদিন পর্যন্ত রাজ্যের সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ছিল মাত্র 17,000। আর শুধুমাত্র শিক্ষা এবং সমাজ শিক্ষা দপ্তরে ইন্টারভিউ নিয়ে হলুদ খামে ভরা অফার ছাড়ার বাকি ছিল প্রায় 13,000। তার মানে হচ্ছে শিক্ষা সমাজ শিক্ষা দপ্তরে 13,000 অফার দেওয়ার পর শূন্য পদ আর খালি থাকতো মাত্র 4,000। এইরকম একটা সময়ে ওই অফার গুলিকে বিজেপির দলের নেতৃত্বে কোর্টে কেস করে সেদিন ছিল মাত্র 17,000। আর যে সময় 17,000 শূন্য পদ, সেই সময় 2017-18 সাল গোটা রাজ্যে বিজেপি ঘুরে ঘুরে প্রচার করেছেন গোটা রাজ্যে
7 লক্ষ বেকার আর 50,000 শূন্যপদ পড়ে আছেন। আমরা সেদিন বলেছিলাম বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করছেন, মানুষ হয়তো সেদিন বিশ্বাস করেননি। বিজেপি সরকারের 7 বছর অতিক্রান্ত, আজ বিধানসভায় তথ্য দিতে বাধ্য হচ্ছেন। বিজেপি সরকার গোটা রাজ্যের সরকারি দপ্তরে শূন্যপদ হচ্ছে 50,000-এর উপর, শূন্যপদ পূরণ করছেন না। কি হয়? বিশ্রামগড় স্কুলে টিচার আছে, ছাত্র আছে, টিচার নেই, শিক্ষক শিক্ষিকা নেই। হাসপাতালে যান, রোগী আছে, ডাক্তার নার্স নেই। অফিসে যান, মানুষ আসছে, কর্মচারী নেই, পরিষেবা পাচ্ছেন না। এরকম একটা অবস্থা গোটা রাজ্যে 50,000-এর উপর শূন্যপদ। এই শূন্যপদ যদি পূরণ হতো তাহলে 18 থেকে 19,000 সংরক্ষণের ভিত্তিতে এ রাজ্যের উপজাতি যুবক যুবতী মিনিমাম 16-17,000 তাদের চাকরি পাওয়ার সুযোগ ছিল। শুধুমাত্র শূন্যপদ পূরণ হচ্ছে না বলেই সব অংশের বেকাররা আজ অন্য হয়ে উঠছে। শুধুমাত্র এখানেই সরকারি দপ্তরে শূন্যপদ না, রেগার কাজ নেই, যা সামান্য কাজ হচ্ছে সেখানেও মাতব্বরদের মাতব্বরি, ডজারে কাজ হচ্ছে মাতব্বরদের জন্য সেই টাকা পাচ্ছেন না। সেই রেগার মজুরে সঠিক সময়ে রেগার কাজ করার পর মজুরি পাচ্ছেন না। গোটা রাজ্যের অবস্থা, আর এই অবস্থার মধ্যে কি চলছে? নতুন শিল্প তৈরি করেছেন। এই শিল্প মহাকরণ থেকে এডিসি ভিলেজ পঞ্চায়েত পর্যন্ত, তার নাম হচ্ছে লুটে খাওয়া শিল্প। একদিকে হচ্ছে দুর্নীতি, এলাকায় এলাকায় নির্বাচিত প্রতিনিধিদের নামের সঙ্গে একটা শব্দ যুক্ত হচ্ছে, তার নাম হচ্ছে পার্সেন্টেজ। 3%, 8%, 10%, 9%। জনপ্রতিনিধিদের নামের সঙ্গে যুক্ত হচ্ছে। দুর্নীতির ভয়াবহ রমরমা গোটা রাজ্য জুড়ে চলছে। আর তার সঙ্গে চলছে জঙ্গলের রাজত্ব। কথা বলা যাবে না, লাল ঝান্ডা মিছিল করতে পারবে না, সাদা পতাকা সবুজ পতাকা নিয়ে টিআরআই রাস্তায় নামতে পারবে না। কাজের দাবিতে মিছিল করলে বাড়িতে আক্রমণ হবে, কাজের দাবিতে মিছিল করলে মিছিলে লোক আসতে দেওয়া হবে না। এই জঙ্গলের রাজত্ব চলছে। আমরা দাবি করছে, একদিকে কাজ নেই, সুশাসনের অভাবে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না। এই যখন হতাশার ছাপ গোটা রাজ্য জুড়ে, তখন সরকারের মদতে চলছে দেশি বিদেশি লাইসেন্স দেওয়ার কাজ। ছোট মাঝারি বড় স্কুল বন্ধ করো, নতুন নতুন মদের দোকান খোলার লাইসেন্স দাও। সরকারি নির্দেশে লাইসেন্স দিচ্ছে, কিন্তু এলাকায় এলাকায় যারা মাতব্বর তারা দাদাদের জিজ্ঞেস করছেন, দাদা প্রতিদিন যে সিপিএম কে মারছে, পার্টি পিছে আগুন লাগাচ্ছে, মানুষের হাত পা ভেঙে দিচ্ছি, ঘর থেকে বেরোতে দিতে পারছি না, কিন্তু আমাদের কি? আমরা তো তাদের চাকরিও পাচ্ছি না, টাকাও পাচ্ছি না, আমাদের ভবিষ্যৎ কি হবে? তাদের বলে দেওয়া হলো, তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। প্রতি গলিতে যত রকমের নেশা আছে তোমরা নেশার কারবারি করো। সন্ধ্যার পর তোমাদের দায়িত্ব হচ্ছে নেশা বাণিজ্য করা, আর সকাল থেকে সন্ধ্যা দায়িত্ব হচ্ছে লাল পতাকার মিছিল আটকে দাও। এই দুই কাজ নিয়ে আমাদের প্রতিটা গলিতে একটা অংশের অশিক্ষিত সমাজদ্রোহী বর্বর গুন্ডা তাদের লেনে দেওয়া হয়েছে, যার ফলে গোটা রাজ্য আজ নেশায় ভাসছে। সমাজদ্রোহীরা